ঈদিন নামাজ পড়াতে পারি না, জানাজার নামাজ পড়াতে পারি না, ইস্তেমায় নিতে পারি না, সরমুনায় নিতে পারি না, গহরডাঙ্গা নিতে পারি না, সুটপার মাহফিলে নিতে পারি না, সবে বারাত সবে কদরে তাদেরকে আমরা আনতে পারি না, তাদেরকে টুপি পরাইতে পারি না, জামা জুব্ব পরাইতে পারি না। কেন আমি তাদের প্যান্ট পরবো? তাদের মতো কেন আমি দাড়ি চাষবো? আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু কিছু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক খেয়াল করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করা বোঝেন তো, জমি চাষ করা, আখিরাতের ক্ষেত চাষ করে। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মধুমতির সরে, শুকতলির ডাঙ্গায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা। আখিরাতের ক্ষেত সব জায়গা। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অর্থাৎ শরীয়তের বিধিবিধানের পর আমল করে, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব। এদিক থাকেন, তার চাষের মধ্যে বরকত দেব। আমল করবে কম, নেকি পাবে বেশি, ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। একটা দুটো বলে আমি শেষের দিকে চলে যাব। মসজিদে নামাজ পড়বেন এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? জামাতে নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। একবার পড়বেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একটু কামলে এক বস্তা নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের বিভিন্ন অপকৌশল ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নতগুলো চলে যেতে থাকবে, মুসলমানদের ভিতরে সুন্নত থাকবে না, অপসুন্নত যুগে বলবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে 100 শহীদের সওয়াব। কষ্ট পাইলেন আপনারা? কম হয়ে গেছে? তা সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতের সাথে 100 শহীদের সওয়াব দাড়ি রাখলে। কারণ এখন দাড়ি রাখা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ধিক্কার দেখায়, তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে। তাহলে স্বামীরে বড় কাকার মতো দেয়া যাচ্ছে, এই কইয়ে খেপালি আর দাড়ি রাখা যায়? ছেলেতে দাড়ি রাখছে, মাতে কয় তুই তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ুয়ে গেলি কে? ওর বাপ আইজো দাড়ি রাখে বলে সাবালে কই নেই। তাহলে এই সময় দাড়ি রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না? খুব কঠিন ব্যাপার। এই সময় দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, টুপি বললে ধিক্কার দেয়, ক্রিটিসাইজ করে, হুজুর হয়ে গেছো, টুপি বললে 100 শহীদের সওয়াব। মোজ ছোট করে রাখলে দাড়ি 100 শহীদের সওয়াব। মেসওয়াক ব্যবহার করবেন। মেসওয়াক, একটা মেসওয়াকের কথা বলি। মেসওয়াক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে, ওই রকম জাগতিকও লাভ আছে ইবাদতের মধ্যে। এজন্যে আমি আগেই তর্জমাটা বলে নেই যে আল্লাহ বলেছেন, যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো তাহলে আখিরাত তো দেব পর্যাপ্ত পরিমাণ। তবে এর মানে এটা নয় যে আখিরাতই দেব, দুনিয়া দেব না, তা না। যে ব্যক্তিকে আখিরাত দেবে তারে দুনিয়া দেবে না, তা না। আখিরাত তো দেবেরই দেবেন, হাজার হাজার কোটি গুণ বাড়াই দেবে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও আছে। মেসওয়াক করলে আখিরাতের ফায়দা কি? 100 শহীদের সওয়াব। নামাজের শুরুতে, ওযুর শুরুতে যদি আপনি একবার পকেটে মেসওয়াক আছে, এই পাশে থেকে ও পাশে $3 দেন, আপনার ওই এক ওয়াক্তের নামাজকে আরো 70 গুণ বাড়াই দেওয়া হবে। দেখেন ফায়দা। 3 নম্বর লাভ মেসওয়াকের বিনিময়ে, মেসওয়াক করে ওযু বানায় নামাজ পড়ে, তারা মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই শেষ কলেমা
লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে যদি আপনি মেসক করেন। এগুলো সব আখিরাতের লাভ। জাগতিক লাভ কি? জাগতিক লাভ হলো যারা নিয়মিত মেসক করে, 1 নম্বরে দাঁত ভালো থাকে, 2 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে যদি মেসক করে তাহলে পেটের হজম শক্তি ভালো থাকে, পাকস্থলী শক্তিশালী হয়, 3 নম্বরে চোখের পাওয়ার দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। তাহলে জাগতিক লাভ আছে না নাই? দাড়ি রাখলে কিয়ামতে নবী পাকের কাছ থেকে সুপারিশ পাবেন। কোন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। জাগতিক লাভ কি? দাড়ি যত বেশি কাটবেন দাড়ি তত তাড়াতাড়ি পাকবে। দাড়ি যত বেশি কাটবেন, আজকে আপনি দাড়ি কাটতেছেন যে দাড়ি রাখলে বয়সী দেখা যায়, বুড়ো দেখা যায়, এই জন্যই দাড়ি কাটি ফেলাইয়া ইয়াং থাকতেছেন। হঠাৎ করে একদিন কোনো পিসাবের বজের ভালাই পড়িয়ে দাড়ি রেখে ফেলাইছেন। এখন দাড়ি রাখার সাথে সাথে এতদিন দাড়ি রাখেন নাই যে দাড়ি রাখলে মানুষ চাচা কয়। চাচা কয় না? দাড়ি রাখলে চাচা কয়। যে চাচা কয় তার বয়স 50, আর যারে চাচা কয় দাড়ি রাখছে বলে তার বয়স 25 বছর। আল্লাহ চাচা 25 বছরে, এই লজ্জাতে দাড়ি রাখে না। হঠাৎ যেদিন দাড়ি রেখে ফেলাইছেন আর চাচা হওয়ার সুযোগ পান নাই, রাখার সাথে সাথে ফকা ফক সাদা, 100টে দাদা হয়ে গেছেন। একে ধাক্কায় দাদা। কাটলে বেশি তাড়াতাড়ি চোখের পাওয়ার দুর্বল হয়। দাড়ি যত বেশি কাটবেন, দাড়ি যত বেশি কাটবেন, মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, সেক্স পাওয়ার যৌন ক্ষমতার উপরে আক্রমণ করে, যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায়। এজন্য দাড়ি রাখার ভিতরে যেমন আখিরাতে লাভ আছে, দুনিয়ারও লাভ আছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5টা লাভ। কয়টা লাভ? নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তো আল্লাহ পাক বলেন যে আখিরাতের জন্যই পড়বা, তবে আমি প্রত্যেক ইবাদতের পিছনে দুনিয়ার একটু লাভ রেখেছি। কারণ হলো যে ইবাদতের সাথে যদি একটু দুনিয়া থাকে, মানুষ সেই ইবাদতটা করে আগ্রহের সাথে। সবই খালি আখেরাত, সবই আখেরাত, সব বাকি কিছু দেখি না, এই বলে মন একটু খারাপ হয়। এদিক থাকেন, মাহফিলের শেষে যদি খাবারের ব্যবস্থা থাকে, তাহলে ওই মাহফিলের থেকে শ্রোতা শেষ পর্যন্ত ওঠে না। বক্তা যাই কোক না কেন, বসে থাকে মাটির সাথে গাড়িয়ে, যে শেষ মেশ দিয়ে খাইয়ে যেতে হবে, এত রাতে না খেয়ে যাবো কি? তো ওয়াজের শেষে খাবার থাকলে যেমন শ্রোতা শেষ পর্যন্ত থাকে, আল্লাহ পাক কয় ইবাদতের শেষেও যদি একটু দুনিয়া থাকে ইবাদতের পিছনে, তাহলে ইবাদত করবে আগ্রহের সাথে। এই জন্য মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু যিকুল আইশ, দুনিয়ায় তারে তবারক দেবে। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাবে ফেলবে না। নামাজি ব্যক্তির অভাব হবে না। যুবক চাকরি চাও, আল্লাহ দেবে। ব্যবসায় বরকত চাও, আল্লাহ দেবে। খেত খামারে বরকত চাও, আল্লাহ দেবে। তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে সব জায়গা তুমি বরকত। নামাজ ছাড়া খালি হুজুর গেনে মিলা থড়াইয়া রুজির বরকত চাইলে কাম হবে না। টলার একখান বানাইয়া হুজুর গেদে দোয়া দেন, আর টলারের মধ্যে বসে গাজা খান, নামাজ পড়েন না। ঘর একখান বানাইয়া হুজুরকে নিয়ে দোয়া করাইছেন, আল্লাহ ঘরের মধ্যে বরকত দাও, সুটফার হুজুর জাইড়িয়ে দোয়া হইয়ে দিয়েছে। সেই ঘরের ভিতরে পর্দা পুশিদার কিছু না, টেলিভিশন চালাইয়ে তার ভিতরে বিড়ি সিগারেটের আড্ডা, জীবনেও কোনোদিন বরকত পাবা না। বাড়ির ধারে মসজিদে আজান হয় আর ঘরের মধ্যে বসে টেলিভিশন দেখো, খুদার গজব পড়বে তোমার ঘরের উপরে। কথা কন না কেন? আল্লাহ পাক আমাদেরকে নামাজের বরকতে, দুনিয়ার রিজিকের, নামাজের ওসিলায় দুনিয়ার রিজিকের বরকত দান করুক। সবাই বলি আমিন। আর বাকি 4টে মরার পরে সবাই জানেন, আবারও রিপিট করি, 2 নম্বর পুরস্কার হলো নামাজের ওসিলায় কবর আযাব মাপ। মরার পরে সবচাইতে বড় বিপজ্জনক ঘাঁটি হলো কবর। ওখানে যদি মাপ পেয়ে যান, কিয়ামত পর্যন্ত মাপ। একটু বলেন সুবহানাল্লাহ। এটা মাপ পাবেন একমাত্র নামাজের ওসিলা। আমার মা বোনরা নামাজ পড়ো, আমার মা বোনরা নামাজ পড়ো। 3 নম্বর পুরস্কার ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিয়ে দেবে। আর চিনতে নাই, আর চিনতে নাই। টিকিট পেয়ে গেছেন, বেচতে চলে যাবেন। এই আমল নামা নিয়ে আপনি পুলসিরাত পার হয়ে গেল উপার বেচতে, পুলসিরাত পার হয়ে উপার বেচতে, পদ্মা নদী পার হয়ে উপার ঢাকা। কাজেই এই পদ্মা পার হইতেই হবে। এখন এই পুলসিরাত লম্বা পথ পার হওয়ার জন্য আপনি পুলসিরাতের গেটে যাই চোখ বন্ধ হয়ে গেছে ভয়তে। ও আল্লাহ, চুলের সে চিকুন, হীরার সে ধার, আবার দন্নার কোনো বাস নাই যে পাততলেরটা ভাঙিয়ে গেলে উপরটা ধরে কোনো মতে গস্তি চলে যেতে পারি, কোনো ব্যবস্থা নাই। ভয়তে চোখ বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখেন যে পুলসিরাতের উপর চলে গেছেন।
4 নম্বর পুরস্কার পার হইয়ে জয়নগরের শহরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ পাক বলেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ মুসলমান, আমার দিক অন্ধকারে অন্ধকারে সারি চলে যেন না। শুক্তৈল মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? শুক্তৈল মাদ্রাসার বিপক্ষে কারা? একজন আর আমি, দুইজন না, আমি না, সবাই পক্ষে। আল্লাহকে একটু হাত দেখাবেন। সত্যি অন্তর থেকে হাত জাগাইছেন? মাশাআল্লাহ, হাত নাও। বিপক্ষের লোকটা আমি বাছাই করে বলবো, অন্ধকারে অন্ধকারে দেখতেছি এখনো চোখের পাওয়ার নষ্ট হয় নাই। যারা মুনাজাতের আগে উঠে আইটে চলে যাবে বসবো যে ওই লোকগুলো শুক্তৈল মাদ্রাসার বিপক্ষের লোক দিয়ে বেলাবো। কারণ যে কয়জনের পেশাব পায়খানার চাপ ছিল সে কয়জন এই অন্ধকারে ফাঁকে ফাঁকে সাইডে চলে গেছে, আর বাকি যারা আছেন নড়বেন না। এখন মাইক স্লো হয়ে গেছে, লাইট নেই, কষ্ট হয়ে যাচ্ছে, আর বাড়বো না। শুধুমাত্র ওই আয়াতটার তর্জমা, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সর্ব অবস্থায় আমরা ভালো কাজ আর নেকির কাজ, সৎ কাজে আমরা একে অপরকে সাহায্য করব, ঠিক না? ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ নিষেধ করে কখনো কোনো গুনার কাজে একে অপরকে সাহায্য করবে না। আমার যুবকরা হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এটা কি মুসলমানদের শরীক আছে নাকি? মুসলমানদের ওর মধ্যে ভাগ আছে? ও জায়গা গেলে মুসলমানদের গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে না গুনাহ হবে? এটা জানা আছে না? অথচ এই দুর্গা পূজা, বড় পূজা যে হিন্দুদের গেল, লক্ষ লক্ষ মুসলমানের সন্তান সে জায়গা যে শরীক হয়েছে, নেতারা সে জায়গা পয়সা পর্যন্ত দেশে। এই পুজো যেদিন, সেদিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা। ওই জায়গার মাহফিলি যে শুনলাম, স্টেজে আমার বাম পাশে সভাপতি বসা, উনি সভাপতি সাহেব নিজেই একটা মন্দিরে পুজো উদ্বোধন করে আসছেন 4 ভোটের জন্যই। দোষ দাও খালি অন্য অন্য দলকে, দোষ দাও খালি অন্য অন্য দলকে, না আমার কলাম না বিপদের সময়। 2 ভোটের জন্য মৌলবী হইয়া হিন্দুকে মন্দিরে যাইয়া পুজো মণ্ডপে যে তুমি উদ্বোধন করে আসো। পুজো মণ্ডপে মাওলানা সাহেব যাইয়া গীতা মুখস্থ করে ভুড়ি শুনিয়েছে। পুজো মণ্ডপে যাইয়া আসে জায়গায় ইসলামী সঙ্গীত গায় 2 ভোটের জন্য। আমলিগ বিএনপি আর জাতীয় পার্টির দোষ দিও না, নিজে আগে সতর্ক হও। কথা কন না কেন? খুদার গজব হবে বাংলার জমিনে যদি উল্টো পাল্টা করো। ধোঁকা দিয়ে ইসলামের নাম দিয়ে ক্ষমতায় গেলে টিকতে পারবে না কেউ ইনশাআল্লাহ। কথা কন না কেন? আমরা জীবনেও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাব? যেহেতু তাদেরকে দিয়ে আমি জুমো পড়াতে পারি না, ঈদিন নামাজ পড়াতে পারি না, জানাজান নামাজ পড়াতে পারি না, ইস্তেমায় নিতে পারি না, সরমুনায় নিতে পারি না, গহরডাঙ্গা নিতে পারি না, সুটবার মাহফিলে নিতে পারি না, সবে বারাত সবে কদরে তাদেরকে আমরা আনতে পারি না, তাদেরকে টুপি পরাইতে পারি না, জামা জুব্ব পরাইতে পারি না। কেন আমি তাদের প্যান্ট পরবো? তাদের মতো কেন আমি দাড়ি চাষবো? তাদের মতো চুল রাখবো কেন? তাদের মতো মন্দিরে আমি কেন যাব? তাদের পূজা আমি কেন যাব? আমি জীবনেও কোনোদিন সেকে জায়গা যাবো? বউ বাচ্চা কেউরে যাইতে দেবেন না, আশেপাশে ছোট মোটো মেলায় হলেও যেতে দেবেন না। এটা তাদেরকে সহযোগিতা করা হয়, আল্লাহ নিষেধ করছে। সহযোগিতা যদি কিছু করতে হয় তাহলে আল্লাহ সহযোগিতা যা করার জায়গা চিনে দিয়েছে, মসজিদের দোতলায় ছাদ দিতে হবে। কতক্ষণ? শুক্তৈল এখন বাড়ি বাড়ি বিল্ডিং হয়ে গেছে। আমার মামা মৌলানা বজলুর রহমান গেনাসুর বাজারে ওষুধের দোকান দিছিল, মনে আছে না? মৌলানা নাসরুল্লাহ ভাই আছে না? নাসরুল্লাহ ভাই আর আমি এক বয়সী। উনি তো ছোটবেলায় তো আমাকে চাইতে কম ফাজিল ছিল না, কায়দা মতো ফাজিল ছিল। এই কয় ফাজিল মধুমতি হয়ে ফাইজলেমি করে বেড়াতাম। উপার মামবাড়ি পার পার হলি এসে মামার দোকান, রাতের বেলা দোকানে থাকতাম। বড় ঝড়ের সময় দোকানের মধ্যে ছিলাম। ওই যে স্বাধীনের পরে যে বড় ঝড় হলো, সেই ঝড়ে গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে ঘরের উপরে পড়ছে। মামার ঘরের ভিতরে 50-60 জন মানুষ ছিলাম, 3-4 বাইরে উল্টো পাল্টা করাইছে। বলেন না আলহামদুলিল্লাহ? তো আল্লাহু আকবার। এদিক তাকান। সেই সময় থেকে এলাকার অবস্থা জানি। কত সোনের ঘর, বুনু হাতির মতো বাড়ি বাড়ি খালি সোনের ঘর আর সোনের ঘর, মনে আছে না? বছরে একটা সিজন আসতো সোনের ঘর ছাওয়ার। এখন সেই সোনের ঘর সব চলে গেছে, এখন হয়ে গেছে বিল্ডিং। এখন হয়ে গেছে বিল্ডিং, প্রত্যেকে পাল্লা দিচ্ছে বিল্ডিং। এত তাওয়ালুনা ফিল বুনিয়ান। কার বিল্ডিং কয়তলা, তার চেয়ে একতলা বেশি দিতে হবে। কার বিল্ডিং কয়তলা, তার চেয়ে একতলা বেশি দিতে হবে। কার পায়খানা কেমন টাইলস দিয়ে বানাইছে, তার চেয়ে ভালো টাইলস দিয়ে বানাইতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা না করে তোমরা একটু মসজিদের কাজে একটু প্রতিযোগিতা করো। মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর
ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহর ঘর মসজিদে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। না সুবহানাল্লাহ, সুর ভালো না, বিশ্বাস হয় না? আল্লাহ রসুল মিথ্যে কথা কইছে? না দেখে শুনে বিশ্বাস করার নাম হলো বিশ্বাস, দেখার পরে সেই অনুযায়ী আমল করার নাম বিশ্বাস না। আমরা আলিমুল গাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন সব আমরা অদৃশ্যে বিশ্বাস করি। জান্নাতের মধ্যে বালাখানা হবে, বিশ্বাস হয়? মসজিদের কাজ করলে হয়। প্রত্যেকের মহল্লার মসজিদ সুন্দর হয়ে গেছে জানি, কোন মসজিদ শুকতল গ্রামে আমার বিশ্বাসে কোন মসজিদ ভাঙ্গাচুরা আছে বলে, অসম্পূর্ণ আছে বলে আমার মনে হয় না। যদিও থাকেও সেটা তার মহল্লার ব্যাপার। আর মাদ্রাসার মসজিদ হলো পুরো ইউনিয়নের মসজিদ। এই মসজিদের মহল্লা আমরা সবাই যে যে পাড়ার থেকে আসছেন না কেন, এর ভিতরে পয়সাওয়ালা লাখপতি কোটিপতি মানুষও থাকতে পারেন, আমি চিনি না। মহাব্বতের সাথে মসজিদের ছাদ হবে এই উপলক্ষে 100 ফিট খোয়া, 100 ফিট খোয়া, 100 ফিট খোয়া মানে 1000 ইট, 1000 ইট, 200 ফিট খোয়া বা 1 টন রড, আধা টন রড, 200 কেজি রড, 100 কেজি রড, 20 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, তৌফিক অনুযায়ী এক আল্লাহর বান্দা বলবেন সর্বপ্রথম মসজিদের ছাদ হবে, এর জন্য আমি এই দেব। আমি আল্লাহর কাছে এই হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, রাজনৈতিক এই সমস্ত জয় ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। এই মসজিদে যারা দান করবে তাদেরকে মক্কার মসজিদ দেখার তৌফিক দান করবে। থাকলে কোনো এক আল্লাহর বান্দা সর্বপ্রথম একটা অঙ্ক নিয়ে বলেন যে 10,000 টাকা দেবেন, অথবা 1000 ইট দেবেন পিকেট, অথবা 100 ফিট খোয়া দেবেন, 50 বস্তা সিমেন্ট দেবেন। এরকম করে এক আল্লাহর বান্দা থাকলে একটু দাঁড়ান, সর্বপ্রথম একটা মানুষ দাঁড়ান। শুকতলির মানুষের দেওয়ার অভ্যাস আছে।